তো হ্যালো ফ্রেন্ডস, কোথায় সবাই? তো চলো আজকে আবার একটা নতুন রান্না নিয়ে এসেছি। এটা কিন্তু আমার মায়ের হাতে খুবই খেতে ভালো লাগে। তো মায়ের মতো করে তো রান্না করতে পারবো না, তো আমি আমার মতো করে করবো। তো দেখো, মায়ের মতো করার চেষ্টা করবো তোমাদের সামনে। তো দেখো, পুঁই ডাঁটা থেকে পুঁই শাকগুলোকে এভাবে বেছে নিয়েছি, তারপর পুঁই শাকগুলোকে কুচি 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 করে কেটে নেবো। কিন্তু শুধু কি পুঁই শাক দেবো? না, শুধু পুঁই শাক নয়, এর মধ্যে একটা ভালো জিনিস দেবো। সেটা হচ্ছে, সেটা তোমরা একটু গেস করো। তো গেস করার দরকার নেই। তো দেখো, এটা হচ্ছে চাল কুমড়ার চুপিগুলো। তো চাল কুমড়ার চুপিগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়ে ওই পুঁই শাকের মধ্যে দিয়ে দেবো। তো ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তারপর আমি ওটাকে সেদ্ধ করতে বসাবো। দেখো, কুচি করে নিয়েছি, ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। তারপর আবার একটু জল ঢেলে ভালো করে ধুয়ে নিচ্ছি। এদিকে কড়া গরম হয়ে গেছে। তারপর আমি সেদ্ধ করতে বসিয়েছিলাম একটু লবণ দিয়ে, জল দিয়ে। দেখো, সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি নামিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম গরম কড়াতে তেল আর শুকনো লঙ্কা ফোড়ন, পেঁয়াজ একটু দিয়ে তারপর আমি পুঁই শাকের সেদ্ধটা দিয়ে দিলাম। তারপর নামানোর আগে একটা ভালো জিনিস দেবো, যেটা দিলে পুঁই শাকের স্বাদটা একদম চেঞ্জ হয়ে যাবে। সেটা হচ্ছে নারকেল গুঁড়া। তো দেখো, নারকেল গুঁড়া দিয়ে একটু চিনি দিয়ে হালকা করে ভেজে নেবো। তো দেখো কত সুন্দরভাবে আমার হয়ে